নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি সবজি দিয়ে কাতলা মাছের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব সবজি দিয়ে কাতলা মাছের ঝোল। এর জন্য আমি এখানে 8 পিস ফ্রেশ কাতলা মাছ নিয়েছি। মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি ম্যারিনেট করব। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব। সহজ একটা রান্না। মাছের ঝোল আমরা নিরামিষের দিন বাদে রোজই তৈরি করে থাকি, তবে আমি কীভাবে সবজি দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। এই রান্নাতে আমি কোনো রসুন পেঁয়াজের ব্যবহার করব না। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি। মাছ ম্যারিনেট হতে হতে তেল আমি গরম করে নেব। আমি রান্নাটা করব রিফাইন্ড অয়েলে। আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। 3 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছ। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। মাছ আমি একটু কড়া করে ভাজলাম। আপনারা চাইলে এর থেকে হালকা করেও ভেজে নিতে পারেন। মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। পরের মাছ একইভাবে ভেজে নেব। মাছ ভাজা করলাম রিফাইন্ড অয়েলে। গ্রেভির জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল, আর দিয়ে দেবো 5 ফোড়ন। 10-15 সেকেন্ড 5 ফোড়ন ভেজে নেওয়ার পর দিয়ে দেবো বেগুন। আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে পুরো রান্নাটাই করতে পারেন। পাঁচটা মিডিয়াম সাইজের বেগুন আমি টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে আমি রেখেছি হাইতে। বেগুন ভাজবো হাই টু মিডিয়াম ফ্লেমে। ফোড়নের সাথে বেগুন বেশ ভালো করে মিক্স করে দেবো। 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো একটা টমেটোর পেস্ট, আর লাগছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, যেটা আমি একসাথে বেটে নিয়েছি। আর দিয়ে দেবো আলু। আলু পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে আলু ছাড়াও তৈরি করতে পারেন। আলু আমি সেদ্ধ করে নিয়েছি, তাই আমি পরে অ্যাড করলাম। মশলার সাথে সবজি ভাজবো হাই ফ্লেমে। আর লাগছে স্বাদ মতো লবণ।
পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লবণ, হলুদ, বেগুন, আলু ও মশলার সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। আলু আমার সেদ্ধ করা, তাই আমি পরে অ্যাড করলাম। সামান্য পরিমাণে জল, মশলা কষাবার সুবিধার জন্য। বেগুন প্রায় সেদ্ধ হয়ে এসছে, মশলার সাথে সবজি বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব জল। এই রান্নাতে আমি আর কোনো মশলা ব্যবহার করব না। গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। 3-4 মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা মাছ। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। 3-4 মিনিট গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। এই পর্যায়ে আপনারা চাইলে ধনেপাতা কুচি অ্যাড করতে পারেন। আমি আর কোনো মশলা ব্যবহার করছি না। সবশেষে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। রসুন পেঁয়াজ ছাড়া সবজি দিয়ে কাতলা মাছের ঝোল রেডি। মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। এই রেসিপিটি আমি কাতলা মাছ দিয়ে ট্রাই করলাম। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ বা সবজি দিয়েও ট্রাই করতে পারেন। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।